আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় নামাজ এবং যাকাত এই দুটোই একসাথে করতে বলেছেন। ইসলামে এই দুটোরই একটি চমৎকার ভারসাম্য রয়েছে। মানুষের নৈতিক এবং সামাজিক পরিবর্তনে অন্যান্য ধর্মগুলোর সম্পূর্ণ বিফল হবার একটি বড় কারণ হচ্ছে সেই ধর্মগুলো এই ভারসাম্যটি বজায় রাখতে পারেনি। যার কারণে অনেক মানুষ ভাবে, কেন ধর্ম মানতে হবে, ধর্ম মেনে কি লাভ, মানুষের তো কোনো উপকার হচ্ছে না। আল কুরআনের তাফসির সিরিজের আজকের পর্বে থাকছে সূরা আল বাকারার 43 ও 44 নম্বর আয়াত। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। দৃঢ়ভাবে নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আর যারা নামাজে নত হয় তাদের সাথে নত হও। আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতে বলেননি নামাজ পড়ো, বরং তিনি বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। এখানে আকিমু শব্দটি এসেছে উমু থেকে, যার অর্থ দাঁড়ানো, প্রতিষ্ঠা করা। প্রাচীন আরবরা যখন কোনো শক্ত পিলার স্থাপন করত বা শক্ত দেয়াল তৈরি করত, তার জন্য তারা কুমু শব্দটি ব্যবহার করত। বাকারার 43 নম্বর আয়াতে কুমু শব্দটি ব্যবহার করে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যে 5টি শক্ত পিলার দাঁড় করাতে হবে এবং সেই পিলারগুলো কোনোভাবেই নাড়ানো যাবে না। আমাদের পড়ালেখা, কাজ, খাওয়া, বিনোদন, ঘুম সবকিছুই এই পিলারগুলোর আশপাশ দিয়ে যাবে। আমাদের দৈনন্দিন রুটিনে নামাজ তার জায়গায় ঠিকভাবে দাঁড়িয়ে থাকবে, কোনোভাবেই তাকে নড়ানো যাবে না। একজন মুমিন কখনো মেহমানদারি করার সময় ভাবে না, মাগরিবের সময় দেখে পার হয়ে যাচ্ছে, কিন্তু এখন মেহমান রেখে উঠে গেলে তারা আবার কি ভাববে, থাক একেবারে ঈশার সাথে পড়ে নিব। একজন মুমিন কাজ করতে করতে কখনো ভাবে না, সূর্য দেখে ডুবে যাচ্ছে, আর মাত্র 10 মিনিট দরকার, কাজটা শেষ করে আসরের নামাজ পড়ে নেব। এখন কাজ ছেড়ে উঠে গেলে সব তালগোল পাকিয়ে যাবে, নামাজ পড়ে আসার পর ভুলে যাব কি করছিলাম, আল্লাহ তাআলা মাফ করেন। একজন মুমিন ফজরের নামাজের জন্য রাতে উঠবে কি উঠবে না এটা নিয়ে চিন্তা করার সময় কখনো ভাবে না, আমাকে সারাদিন অনেক ব্রেইনের কাজ করতে হয়, আমার রাতে টানা 8 ঘন্টা ঘুমানো দরকার, রাতে ফজরের নামাজের জন্য উঠলে ঠিকমতো ঘুম হয় না, সারাদিন ক্লান্ত, বিরক্ত লাগে, তার চেয়ে বরং একবারে সকালে উঠে অন্য সব কাজের আগে ফজরের নামাজ পড়ে নিলেই হবে। সলাহ অর্থাৎ নামাজ শব্দটির একটি অর্থ হলো সংযোগ। সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করি, সবসময় তাকে মনে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে দিনে 5 ওয়াক্ত নামাজ এই কারণেই দিয়েছেন যেন আমরা কাজের চাপে পড়ে কিংবা খেলা দেখতে গিয়ে তাকে ভুলে না যাই, কারণ তাকে ভুলে যাওয়াটাই হচ্ছে আমাদের নষ্ট হয়ে যাওয়ার প্রথম ধাপ। যখনই আমরা আল্লাহ তাআলাকে একটু একটু করে ভুলে যাওয়া শুরু করি, তখনই আমরা আস্তে আস্তে কোনো অনুশোচনা অনুভব না করেই খারাপ কাজ করতে শুরু করি, আর এখান থেকেই শুরু হয় আমাদের পতন। সূরা বাকারার 43 নম্বর আয়াতটি বনি ইসরাইল জাতিকে উদ্দেশ্য করে বলা ধারাবাহিক কয়েকটি আয়াতের একটি। তাদেরকে এই আয়াতে আল্লাহ তাআলা যেন বলেছেন, তারা যে নিজেদেরকে এত ধার্মিক, এত সম্মানিত মনে করে, কথায় বেশভূষায় নিজেদেরকে ধার্মিক হিসেবে উপস্থাপন করে, তাহলে তারা নিয়মিত সালাত এবং যাকাত আদায় করে দেখাক দেখি। মুসাকে যে তাওরাত দেওয়া হয়েছিল সেখানে তো পরিষ্কার করে বলা আছে সালাত আদায় করতে এবং যাকাত দিতে, তাহলে তারা কেন তাদের সুবিধা মতো সেগুলোকে বাদ দিয়ে জামাতে সালাত পড়ার রীতি ছেড়ে দিয়ে এমনকি একা সালাত আদায় করতেও এত ফাঁকিবাজি করে? তাদের পকেট থেকে যাকাত বের করতে এত কষ্ট হয় কেন? তারা না নিজেদেরকে পৃথিবীতে আল্লাহর সত্য ধর্মের একমাত্র বাহক মনে করে? কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, তাহলে তার প্রথম পরীক্ষা হচ্ছে প্রতিদিন সময় মতো 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করা। সমাজে মুসলিম নামধারী অনেক মানুষ আছে যারা কথায় কথায় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেন বলতে দেখা যায়, কিন্তু তাদের মধ্যে কাউকে যদি একবার জিজ্ঞেস করা হয়, ভাই আপনি প্রতিদিন ফজরের সময় উঠে নামাজ পড়েন, তখন উত্তরে হয়তো সে বলবে, মানে আমি আসলে রাত জেগে কাজ করি তো তাই ভোরে উঠতে পারি না, আর আমার আবার একবার ঘুম ভেঙে গেলে আর রাতে ঘুম আসে না, তবে ভাই আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে নিই। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যাকাত আদায় করতে। কোরআনে তিনি বারবার নামাজ পড়তে বলার পাশাপাশি যাকাত দেওয়ার কথাও বলেছেন। ইসলাম এমন কোনো ধর্ম না যে এখানে আমরা কিছু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করলাম, ব্যক্তিগত জীবনে ধর্মকে নিষ্ঠার সাথে মেনে চললাম, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। ইসলামের ধর্মীয় রীতিনীতি পালনের সাথে পরিবারের, আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব সবকিছুই একসাথে পালন করতে হয়। কিন্তু দুঃখজনকভাবে মুসলিমদের মধ্যে 2 মেরুর মানুষ অনেক দেখা যায়। এক মেরুর মানুষ আছে যারা ধর্মীয় রীতিনীতি খুব নিষ্ঠার সাথে অনুসরণ করে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তাদের কপালে দাগ পড়ে গেছে, রমজানের 30টা রোজার ক্ষেত্রে কখনো ফাঁকি দেয় না, একবার হজ করেও এসেছে, কিন্তু তাদেরকে প্রতি বছর সময় মতো যাকাত দিতে দেখা যায় না। মাসে একবারও পকেট থেকে 10 টাকার নোটের চেয়ে বড় কিছু বের করে মসজিদের দান বাক্সে দিতে দেখা যায় না। এমনকি গরিব আত্মীয়রা একটু সাহায্যের জন্য ফোন করলে আগামী ঈদে আসো ছাড়া আর কিছু পায় না। শুধুমাত্র যেই বছর 1.5 লাখ টাকার কুরবানি দেয় সেই বছর মানুষ কি বলবে এই ভয়ে যাকাত দেয়, আর বাকি বছরগুলো চুপচাপ পার করে দেয়। আরেক মেরুর মানুষ আছে যারা বড়ই উদার, আত্মীয় স্বজন তাদের কাছে সাহায্য চেয়ে কখনো খালি হাতে ফেরত যায় না। প্রতি বছর তারা গ্রামে গিয়ে ঢাকঢোল পিটিয়ে গরিব মানুষদেরকে দান করে আসে, কিন্তু তারা কখনোই 5 ওয়াক্ত নামাজ আদায় করে না।
তারা হয়তো মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যায়, কিন্তু তাদের জীবনে কখনোই নামাজ প্রতিষ্ঠা হয় না। সালাত হচ্ছে একজন মুসলিমকে মেপে দেখার একটি চমৎকার মানদণ্ড। একজন মুসলিম কতখানি নামে মুসলিম আর কতখানি কাজে মুসলিম, সেটা তার 5 ওয়াক্ত নামাজের প্রতি সে কতখানি যত্নশীল সেটা দেখলেই বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় নামাজ এবং যাকাত এই দুটোই একসাথে করতে বলেছেন। ইসলামে এই দুটোরই একটি চমৎকার ভারসাম্য রয়েছে। মানুষের নৈতিক এবং সামাজিক পরিবর্তনে অন্যান্য ধর্মগুলোর সম্পূর্ণ বিফল হবার একটি বড় কারণ হচ্ছে সেই ধর্মগুলো এই ভারসাম্যটি বজায় রাখতে পারেনি। যার কারণে অনেক মানুষ ভাবে, কেন ধর্ম মানতে হবে, ধর্ম মেনে কি লাভ, মানুষের তো কোনো উপকার হচ্ছে না। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। কিভাবে তোমরা অন্যদেরকে ভালো কাজ করার উপদেশ দাও এবং নিজেরাই তা করতে ভুলে যাও? তোমাদের কি কোনো বিবেক বুদ্ধি নেই? এটি একটি ভয়ঙ্কর আয়াত। আমরা যারা ইসলাম নিয়ে লেখালেখি করি, মাঝে মাঝে ফেসবুকে ইসলাম নিয়ে 2-4 পয়সার স্ট্যাটাস দেই, তাদের জন্য এটি একটি ভয়ঙ্কর সাবধানবাণী। অনেককেই দেখা যায় যারা ইসলাম নিয়ে অনেক উচ্চবাচ্য করে যাচ্ছে, যখনই সুযোগ পায় সেটা নিজের বাসায় বা আত্মীয়ের বাসায় হোক, অফিসে বা ফেসবুকেই হোক, সন্দেহজনক কিছু একটা দেখলেই তারা ভ্রু কুঁচকে হতাশামাখা চেহারা বানিয়ে বলে, না না, এটা হারাম, ইসলামে এটা করতে মানা করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। অথচ নিজেদের জীবনে ইসলামের শিক্ষাকে বাস্তবায়ন করার কোনো খবর নেই। নিজেরা হয়তো এখনো প্রতিদিন সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেনি। মাসে খুব বেশি হলে কয়েকদিন ফজরের ওয়াক্তে উঠতে দেখা যায়। গত 5 বছরে একবারও যাকাত দিয়েছে কিনা তার কোনো হদিস নেই, কিন্তু যেখানেই সুযোগ পাচ্ছে ইসলামের জ্ঞান প্রচার করে বেড়াচ্ছে। এই আয়াতে আল্লাহ তাআলা সেই সব বনি ইসরাইল টাইপের মুসলিমদেরকে সাবধান করে দিচ্ছেন যে, যদি নিজেদেরকে আল্লাহ তাআলার ধর্ম প্রচার করার জন্য যোগ্য বলে সত্যিই দাবি করো, তাহলে আগে আয়নায় নিজেদের দিকে তাকিয়ে দেখো নিজে কতখানি মুসলিম হতে পেরেছ। এই আয়াতের অর্থ এই নয় যে যতদিন পর্যন্ত আমরা নিজে আদর্শ মুসলিম হতে না পারছি ততদিন পর্যন্ত আমরা ইসলাম নিয়ে মুখ খুলব না, বরং এটি শয়তানের একটি কৌশল, যেন সে মানুষকে এক ধরনের হীনমন্যতায় ভুগিয়ে সারা জীবন নিজেকে নিয়ে ব্যস্ত রাখতে পারে এবং ইসলামের প্রচারকে সীমাবদ্ধ করে দিতে পারে। আমরা কেউই কখনো দাবি করতে পারবো না যে মুমিন হবার জন্য যে হাই স্ট্যান্ডার্ড কুরআনে দেওয়া আছে তা আজকে আমরা অর্জন করতে পেরেছি। যদি আমরা এই ভেবে ইসলামের প্রচারে কাজ করা বন্ধ করে দেই, তাহলে ইসলামের প্রসারে ব্যাপক ঘাটতি পড়বে। কিন্তু একই সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন অন্তত ইসলামের মূল 5টি ভিত্তি সঠিকভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং মুনাফিকের মতো শুধু অন্যকে শোধরাতে না বলি, যেখানে নিজেদের ভিতরেই বিরাট সমস্যা রয়েছে।